তোমার অপরাধ অনেক হয়ে গেছে না? আমি তো এমনিতেও অপরাধী, আজকেরও জাহান্নামী, কালকেরও জাহান্নামী, আর ভালো কাজ করে করবো কি? দূর জানতে আসি আপনি থাক, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? এই চিন্তা থেকে বের হও। অপরাধ যা খুশি তা হোক, যদিও বলে আমার জীবনে অপরাধ করবো, ফিরে চলে আসবো, ভালো কাজ করবো, অপরাধের কাছে আর আমি নাই। আল্লাহকে আমি তুষ্ট, তুমি আমাকে আর অপরাধে পাবা না। আল্লাহ বলছে যে গুনাহকে নেকিতে পরিণত করবে, রাইট? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখেন। বলছেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলতে শুনেছেন যে ক্বাল আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, যতক্ষণ তুমি আমাকে ডাকতে থাকবে এবং আমার হতে ক্ষমা পাওয়ার আশায় থাকবে, আমি তোমাকে ক্ষমা করব। মানে আপনি যতক্ষণ মনে মনে ভাববেন আমি আল্লাহর কাছে মাফ চাইবো আর এই অপরাধ করবো না, আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ তখন মাফ করবে। একটু আপনাকে বলছি আপনার অপরাধ কি? আমি বলছি পৃথিবীতে যা মদ হয়েছে 4 ভাগের 1 ভাগ খেয়ে ফেলতে থাকবে। যেদিন থেকে গাঁজা উৎপাদন হয়েছে পৃথিবীর সব গাঁজা আপনি একাই খেয়ে ফেলতে থাকবেন। এটা আমি উদাহরণ দিয়ে পারবো না, সবচেয়ে ভালো উদাহরণ কে দেবে? চেষ্টাটা নেয়ামত। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার ভিতরে থাকা অহংকার এবং অবুদ্ধি এবং অজ্ঞতা থেকে আল্লাহর কাছে। যে নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন তা দ্বারা আমি নিজেকে এবং অন্যকে যাতে উপকৃত করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। এই পৃথিবীতে যত নবী রাসূল আসছে সবাই দাওয়াত শুরুতে দিয়েছে লা তুশরিক বিল্লাহ অথবা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম দাওয়াত যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করিও না এবং তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইবাদত করার মতো উপযোগী কোনো ইলাহ নেই। আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ, মিথ্যা অনেক মাবুদ আছে, কিন্তু আল্লাহ হচ্ছে সত্য মাবুদ। যেমনটা লুকমান হাকিম বলেছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আর স্মরণ করুন যখন লুকমান উপদেশ দিতে গিয়ে তার পুত্রকে, মানে ওয়াজ করতে গিয়ে তার পুত্রকে বলেছে, ইয়া বুনাই, হে আমার সন্তান, বা হে আমার প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে পৃথিবীর বড় জুলুম। জেনে রাখো পৃথিবীতে একটা আমল আছে, যে আমল তোমার সমস্ত, পৃথিবীতে একটা পাপ আছে, একটা কাজ আছে, যে পাপ তোমার সমস্ত আমলকে নষ্ট করে দেবে। যেমনটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আর আপনার প্রতি ও আপনার পূর্ববর্তী যত নবী রাসূল এসেছে সবার প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, যদি আপনি শিরক করেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ বলছে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আলাইহিস সালাম, যদি আপনি নিজেও শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আল্লাহ বলছেন যে আমি আপনারও সমস্ত আমলকে নিষ্ফল করে দেব। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন রাহমাতাল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, যেই হন না কেন যদি আপনি নিজেও শিরক করে বসেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই বলে তিনি সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন, ওয়া উম্মতে মুহাম্মাদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর আবেদরা, সতর্ক হন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বাতিল করে দেবেন যদি তিনি শিরক করেন। এই কথা দিয়ে আসলে আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর কাছে হাবিবুল্লাহ, যিনি শাফায়াত করার সুযোগ পাবেন, যিনি শাফায়াত করার সৌভাগ্য অধিকার করবেন, ওনাকে দিয়ে আমাদেরকে বোঝানো হয়েছে যে অপরাধ ক্ষমা হবার নয়, 5 দোনার মানুষের উচিত সেই অপরাধ সম্পর্কে আজকে থেকেই সতর্ক হওয়া এবং অন্যকে সতর্ক করা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবেন না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, যা খুশি তা আল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ ক্ষমা করবেন না শিরককে, এছাড়া ক্ষমা করে দেবেন মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহর যা ইচ্ছা তা তিনি ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, ও 5 দোনার মানুষ যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, নিশ্চয় সে মহাপাপ রচনা করলো। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইয়াগফির, ক্ষমা করবে না, আইয়ুশরাকা বিহি, যে আল্লাহর সাথে শিরক করে, ওয়া ইয়াগফির, আর ক্ষমা করে দেবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা,
খুশি অপরাধ যাকে খুশি তা ক্ষমা করে দিতে পারেন তিনি, যে শিরিক করবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে আল্লাহর সাথে শিরিক করলো নিশ্চয়ই এই পৃথিবীর বুকে যত মানুষ পথভ্রষ্ট আছে সব মানুষ যদি এক জায়গায় চলে আসে আর তাদের মধ্যে যদি শিরিক না থাকে, যদি একজন মানুষ যদি শিরিক করে বসে, আল্লাহ বলেন যে ফাকাদ দাল্লা দালালান বাঈদা, যে লোকটা শিরিক করলো সে সবচাইতে বেশি পথভ্রষ্ট হলো। ওর চাইতে পথভ্রষ্ট এই পৃথিবীর আর কেউ নাই যে মুশরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয়ই কেউ আল্লাহর সাথে শিরিক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দেবেন জান্নাতকে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ওয়া মা লিল যালিমিন মিন আনসার, এবং তার জন্য সেখানে কোনো সাহায্যকারী থাকবে না জালেমের জন্য। যে ব্যক্তি শিরিক করে তার চাইতে বড় জালেম আর এই পৃথিবীতে কেউ নাই। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে, মিন আহলিল কিতাব, যাদেরকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া, নিশ্চয় কিতাবাদীদের মধ্যে যারা কুফরি করেছে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে, তারাই হচ্ছে সৃষ্টির অধম। সুতরাং দ্বীনি ভাইয়েরা, পাঁচ দোনার মুসলিম তাওহীদি জনতারা, মানুষ তোমাদের উচিত এখনই আল্লাহর একত্ববাদের দিকে ফিরে আসা। এই পৃথিবীতে যত শিরক আছে কথার এবং কাজের, ছোট এবং বড়, সবকিছু থেকে নিজেকে মুক্ত করা। যদি তুমি শিরক থেকে নিজেকে মুক্ত করো তবে জেনে রাখো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ, হে সার্বভৌম শক্তির মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা তার থেকে ইচ্ছা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে খুশি অপদস্থ করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ আপনার হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সবকিছুর উপর ক্ষমতাবান। যে লোকটা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি পছন্দ করে তার থাকার জায়গায় জাহান্নাম হবে খুব সিম্পল। এবার সে যে যার কাছে প্রায়োরিটি পৃথিবীর বেশি, সে জাহান্নামে যাবে। আর যে তার রবের সামনে দাঁড়াবে এমনটা ভয় করে এবং ইতস্ত হয় এবং যে মনে করে বিলিভ করে সে তার রবের সামনে দাঁড়াবে, সে জান্নাতে বসবাস করবে। খুব সিম্পল ভাবে সরি, আমি আসলে আজকে যেখানে ওয়াজ বলেছিলাম প্রফেশনালি ওয়াজ করি, বিয়ের জন্য যাতে আমাদের আমি যদি নিই, আমি বলি যে আমার মনে থাকবে না, আপনি একদিন আগে মানে আমি লিখে রাখি না যেটা আমি প্রফেশনাল করতাম। আর এর রেজাল্ট এটা না যে আমি আলিম। রাত 11টা থেকে আমি এখানে স্টেজে আসি, মানে একজন আলিম এখানে, আমি না থাকলে একজন আলিম থাকবে না গ্যারান্টি। কারণ বক্তা মানে যারা অ্যারেঞ্জ করে তারা এতটাই অপারগ, তারা অনেক সময় মিথ্যা কথা বলে। তাদের অপারগতার পর্যায়ে এমন জায়গায় যায় নিজেরাই আসলে নিজেদের ওয়ালা ঠিক করতে পারে। তো আমি বুঝি তাদের অপারগতা। তার মানে আমি জামশেদ না আসি করে ভালো আলিম আসবে এখানে সেজন্য আমি ওয়াজ না করি। আমি ওদেরকে বলেছিলাম আমাকে স্টেজে নিয়ে না, ঠান্ডার জামা কাপড় নিয়ে আসিনি, কারণ আমি বাইকে ছিলাম। কেমন মানে আমি আমার ফুফিদেরকে দাওয়াত দিচ্ছিলাম, যেহেতু বাড়িতে গেছি আম্মা আসছে, ফুফিদেরকে দাওয়াত দিতে হবে, সবাইকে দাওয়াত দিতে পারি। মাগরিবের সলাত আমি কুমিল্লা নাঙ্গল করে অঞ্চলে করতেছি, আমার অনেক দূরে এখান থেকে। তখন সেখানে গরম মাছ আমি যাবো না, আপনার যেটা উচিত দিতে সারা বললাম যাবো বলে যে না 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 কোনো অপরাধ দেয় আমার। তো আমি মানে বিশেষ করে যাই না, আমি বাইক বাসার সামনে রেখে আমাদের যিনি গাড়ি চালায় ওনাকে বললাম যে ভাই আপনি গাড়ি স্টিয়ারিং করতে পারেন, আমি বাইক থেকে নামবো গাড়ি। আসলে আমি দিনে 10টা বাজে মানে খালার বাড়ি, নানার বাড়ি, ফুফির বাড়ি, আবার খালার বাড়ি, মানে নানা জায়গায় শুধু আবার দিচ্ছি। সবকিছু মিলে দিন 10টা আমি ঘর থেকে বেরিয়েছি, বাইরে দুপুরে খাওয়া দাওয়া করছি। তো ভাবলাম এখানে এসে বললাম যে দেখেন আমাকে স্টেজে দিলেন না, মাইক দিয়ে দিলেন। আমি জানি যে আজকে এসে উনি প্রধান অতিথি, আমি প্রধান অতিথি। আমার কাছে এখন মনে হয় যে একটা মুন্ডা স্বামী সন্তান আছে না, এমনটা না, আল্লাহ ক্ষমা করুন। দেখেন আল্লাহ কি বলতেছে, বলছেন জাআলা মা কানা ফীকা ওয়ালা উবালি, তোমার গুনাহ যতই হোক না কেন আর এতে কোনো পরোয়া করবো না, তোমাকে মাফ করে দেবো। ক্ষমা চাও, ক্ষমা আশা করো। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আলানাস সামা, হে আদমের ছেলে মেয়েরা, তোমাদের গুনাহ যদি জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত পৌঁছায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর যদি তুমি বলো আল্লাহ অপরাধ যেগুলো হয়েছে তুমি তো ক্ষমা চাই, তোমার কাছে
আল্লাহ বলছেন যে গফরতু লাক, যদি ক্ষমা চাও ক্ষমা করে দেব, আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ পৌঁছে গেলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, কারো পরোয়া করি না আমি আল্লাহ। ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতিয়া, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা যদি জমিন পরিপূর্ণ করে গুনাহ নিয়ে আমি আল্লাহর নিকট আসো, তুম্মা লাকিতানি, এই পৃথিবী পরিমাণ গুনার মধ্যে যদি লা তুশরিকু বি শাইআ, এই জমিন পরিপূর্ণ গুনার মধ্যে যদি আমি কোনো শিরিক না দেখি, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, যদি শিরিক না থাকে তোমার গুনার মধ্যে, এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে তুমি ক্ষমা করে যাবে। أقول قولي هذا أستغفر الله لي ولسائر المؤمنين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وآخر دعوانا الحمد لله رب العالمين. এটা বলে বসে ঠিক আছে না? ও পাঁচ দোনার যুবক যুবক এবং বৃদ্ধরা, যুবতী এবং বৃদ্ধারা, ও পাঁচ দোনার ধনী এবং দরিদ্ররা, জেনে রাখো আল্লাযীনা আমানু, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, যারা নিজেদের ঈমানের সাথে শিরক করেনি তারাই পাবে নিরাপত্তা, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। দ্বীনি ভাইরা, বুঝার চেষ্টা করুন, আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আসমান জমিন সমূহের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য। দেখুন দ্বীনি ভাইরা, আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি। গুরুত্বপূর্ণ আপনাদেরকে, এইখানে যারা আছে, আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করতে চান? এটাকে আমি করে দিতে পারবো? কে করবে? যারটা যার সে তারটা করবে। একটা আয়াত বলে একটা হাদিস বলে বক্তব্য শেষ করবে। দেখেন এটা আপনার কাজে আসে। ওয়াল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবন জন্য কাজে না আসে, আমি এটা বলবো না যে আর আসবে, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হিদায়াতের পথে আপনাকে আরো দৃঢ় করুন এবং আপনাকে আরো গতি দেন। তবে ওয়াল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে, ধরে নেন আপনার কাছে 10,000 কোটি টাকা জাল টাকা আছে, 10,000 কোটি টাকা, এখন আপনি ধরা পড়েছেন, আপনার অবস্থা কি হতে পারে? এখন ধরেন শেখ হাসিনা সরকার বলবো যে ঠিক আছে, তোমরা কেউ আর জাল টাকা বানায়ও না, যার যে টাকা আছে সেই টাকা আত্মসমর্পণ করো, আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও, তবে আর জাল টাকা বানাবা না। ভাবা যায় কেউ করবে এটা? পৃথিবীতে কি এমন সরকার আসবে যেটা করবে? তবে শুনুন, আপনাদের রব, আমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজে বলছে, এটা কোরআন আয়াত, কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না। কেন? আর আমি কোনো ওই যে ব্যাখ্যাতে তাফসীরে যাচ্ছি না, শুধু অনুবাদ বলতেছি। আল্লাহ রাসূল ওকে কি বলতেছে? জিনা না, মদ, দুনিয়ার যত পাপ সব, এবার রাইট, এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে, যা আছে একদম বলছি, হ্যাঁ, ইল্লা, তবে আচ্ছা, এখন এই যে এই পৃথিবী, মনে করেন যে 50টা মহিলার সাথে জানা করেছে, 100টা মহিলার সাথে জানা করে, হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে 4 ভাগের 1 ভাগ সে গিয়ে দিচ্ছে, হইতে পারে কিনা? না, হইতে পারে না। তারপর ধরে নিলাম তরকারি খাতে, কিসের খাতে? তরকারি। ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যায়, তো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে, পুরো পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকার। এমন একটা লোক জান্নাতে যাবে কিনা? এমন যদি লোকটা হঠাৎ করে বলে যাবে, ইজ দেয়ার এনি স্কোপ? ধরুন লোকটা বললো যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে, আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি, এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কোন সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন করব? শুনেন আপনাদের রব কি বলছে, আমাদের রব যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নাকি, আল্লাহ আমাকে তৌফিক দান করুন। আপনার আল্লাহ বলেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা
ফিরে আসছে। ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎকর্ম করছে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে। আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করবো, নেকিতে করবো। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু। ও পাঁচ দোনার যুবক এবং বৃদ্ধরা, যুবতী এবং বৃদ্ধারা, ও পাঁচ দোনার ধনী এবং দরিদ্ররা, জেনে রাখো আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, এবং নিজেদের ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, যারা নিজেদের ঈমানের সাথে শিরক করেনি তারাই পাবে নিরাপত্তা, তাদের জন্যই হচ্ছে নিরাপত্তা। ওয়াহুম মুহতাদুন, এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত। দ্বীনি ভাইরা, বুঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ডাকছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা তীব্র গতিতে চলো নিজেদের রবের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি আসমান ও জমিন সমূহের সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে এবং ভালোবাসে তাদের জন্য। দেখুন দ্বীনি ভাইরা, আপনাদের ছোট্ট একটা আয়াত বলে আমি মাহফিল প্রায় শেষের দিকে চলে আসছি। এইখানে যারা আছে, আপনারা কি আপনাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করতে চান? এটাকে আমি করে দিতে পারবো? কে করবে? যারটা যার সে তারটা করে। একটা আয়াত বলে, একটা হাদিস বলে বক্তব্য শেষ করবো। দেখেন এটা আপনার কাজে আসে কিনা। ওয়াল্লাহি যদি এই আয়াত আর এই হাদিস আজকের মাহফিলে আপনার সারা জীবনের জন্য কাজে না আসে, আমি এটা বলবো না যে আর আসবে না, আমি আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আপনাকে হিদায়াতের পথে আপনাকে আরো দৃঢ় করুন এবং আপনাকে আরো করতে পারেন। তবে ওয়াল্লাহি এমন সুযোগ পৃথিবীতে কেউ কাউকে, ধরে নেন আপনার কাছে 10,000 কোটি টাকা জাল টাকা আছে, কয় হাজার কোটি টাকা, এখন আপনি ধরা পড়েছেন, আপনার অবস্থা কি হইতে পারে? এখন ধরেন শেখ হাসিনা সরকার বললো যে ঠিক আছে, তোমরা কেউ আর জাল টাকা বানায়ও না, যার যে টাকা আছে সেই টাকা আত্মসমর্পণ করো, আর এই জাল টাকা সমান সমান আসল টাকা নিয়ে যাও, তবে আর জাল টাকা বানাবো না। ভাবা যায় কেউ করবে এটা? পৃথিবীতে কি এমন সরকার আসবে যে এটা করবে? তবে শুনুন, আপনাদের রব, আমার রব আল্লাহ, আল্লাহ সূরা ফুরকানে আল্লাহ তাআলা নিজে বলছে, এটা কোরআনের আয়াত, কেউ এগুলো নাড়াইতে চাড়াইতে পারবে না। কেন? আর আমি কোনো যে ব্যাখ্যাতে তাফসীরে যাচ্ছি না, শুধু অনুবাদ বলতেছি। আল্লাহ রাসূল ওকে জেনা না, মদ, দুনিয়ার যত পাপ সব এমন, রাইট? আল্লাহ বলতেছে যে ঠিক আছে, যা আছে একদম ভর্তি, হ্যাঁ, ইল্লা, তবে আচ্ছা এখন এই যে এই পৃথিবী, মনে করেন যে লোকটা 50টা মহিলার সাথে দেখা করছে, 100টা মহিলার সাথে দেখা করছে, হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে 4 ভাগের 1 ভাগ সে খেয়ে ফেলছে, হইতে পারে কিনা? না, হইতে পারে না। তারপর ধরে নিলাম তরকারি খাতে, কিসের খাতে? ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যায়, তো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। পুরো পৃথিবী কি হয়ে যাবে? অন্ধকার। এমন একটা লোক জান্নাতে যাবে কি? এমন যদি লোকটা হঠাৎ করে বলে যায়, ইজ দেয়ার এনি স্কোপ? ধরেন লোকটা বললো যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি, এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কেউ সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন করি। শুনেন আপনাদের রব কি বলছে, আমাদের রব যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন, দেখি আল্লাহ আমাকে তৌফিক দান করে। আপনাদের আল্লাহ বলেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যে লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে।
আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করবো নেকিতে করবো। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম, তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন, কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু।